বিপিএল এর প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন সৌম্য সরকার। ৩৪৫ দিন পর বিপিএল এ 50 দেখা পান সরকার। 40 বলে অর্ধশতক করে সেই পুরনো সৌম্যর স্মৃতি মনে করিয়ে দেন ভক্তদেরকে। ৬-৪ ৩ ছক্কা এক ঝড়ো ইনিংস খেলেন তিনি। সৌম্য দীপু নবীর ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় নোয়াখালী। অন্যদিকে বল হাতে উইকেট শিকার করে একই অঙ্গে বহুরূপের ঝলক দেখান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। কিপ্টে বোলিংয়ে এদিনও চমক দেখান রাজশাহীর তরুণ পেসার রিপন মণ্ডল। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ওপেনিং করতে নামেন সাদাত হোসেন দীপু ও সৌম্য সরকার। শুরুটা ভালোই করেন তারা। পাওয়ার প্লে 6 ওভারে বিনা উইকেটে 41 রান তুলে সৌম্য দীপু জুটি। গড়ে 6.83 করে রান তুলেছে নোয়াখালী। বাউন্ডারি থেকে এসেছে 22 রান। দুটি করে 4 মেরেছেন সৌম্য ও সাদাত। একটি ছক্কা এসেছে সৌম্যর ব্যাট থেকে। অষ্টম ওভারে রিপন মণ্ডল প্রথম উইকেট তুলে নিয়ে সৌম্য দীপু জুটি ভাঙেন। এলবিডব্লিউর শিকার হয়ে 28 বলে 30 রান করে আউট হন সাদাত। সৌম্য মাঝ সাদাকাতের জুটিতে 26 রান উঠেছিল। জুটিটা ভাঙার দরকার ছিল। রাজশাহী অধিনায়ক শান্ত তাই নিজেই বল হাতে তুলে নিয়ে প্রথম ডেলিভারিতেই এনে দেন উইকেট। 13 বলে 7 রানে আউট হলেন সাদাকাত। স্বীকৃত টি-20তে এটি শান্তর 10 নম্বর উইকেট। এরপর ব্যাট করতে নামেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। সৌম্য নবীর ব্যাটে আবারও প্রতিরোধ গড়ে তোলে নোয়াখালী। দুজনেই দ্রুত গতিতে ব্যাট চালাতে থাকেন। 39 বলে 49 রানের মাথায় 4 মেরে হাফ সেঞ্চুরি করেন ওপেনার সৌম্য। সরকার যেভাবে খেলতে অভ্যস্ত তার কিছুটা আজ দেখা গেছে। 43 বলে 59 রানের ইনিংসে 6টি 4 ও 3টি ছক্কা মারেন। বাউন্ডারি থেকে এসেছে 42 রান। 16.4 ওভারে রাজশাহীর স্পিনার হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে 137.20 স্ট্রাইক রেটে বেশ ভালো একটি ইনিংসে খেলেছেন তিনি। বিপিএল এর আগে সৌম্য সর্বশেষ 50 পেয়েছিলেন গত বছরের 30 জানুয়ারি, যা সংখ্যার হিসেবে 345 দিন আগে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে। মাঝে মাত্র 3টি ম্যাচে রান না পেলেও 345 দিন কেটে গেছে। এবারের বিপিএল এ প্রথম দুই ম্যাচে আসে তার ব্যাট থেকে মাত্র 7 রান। তৃতীয় ম্যাচেই করে নিয়েছেন অর্ধশতক। সৌম্য আউট হলে এরপর মোহাম্মদ নবী ও ক্যাপ্টেন হায়দার আলী চেষ্টা করেন রানের চাকা সচল রাখতে। শেষ পর্যন্ত তাদের ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় নোয়াখালী।